কর্ণ যে হারেনি, যাকে হারানো হয়েছে, অর্জুন যে জিতেনি, তাকে জিতানো হয়েছিল। আজকে মহাভারতের এমন একজন হিরোকে নিয়ে কথা বলবো যে হেরেও মহান হয়ে রয়েছে। কর্ণ দ্য আনসাং হিরো। আজকের ভিডিওটা এই বিষয়ে। তো মহাভারতকে তো 5 মিনিট বা 7 মিনিটে এক্সপ্রেস করা যাবে না, কিন্তু যতটুকু সম্ভব আমি এক্সপ্রেস করব। কর্ণ তিনি সূর্য দেবতা এবং কুন্তির আনএক্সপেক্টেড পুত্র ছিল। কিন্তু কিভাবে? কুন্তির একটি বর ছিল, যেখানে সে দেবতাদের কাছ থেকে সুন্দর এবং ঐশ্বরিক গুণাবলী সহ একটি সন্তান চাইতে পারত। এটি সত্যি কিনা সে নিশ্চিত করার জন্য সূর্য দেবতাকে আহ্বান করে তার মতো তেজ এবং সুন্দর একটি পুত্র সন্তানের জন্য দাবি, এবং এরপর কুন্তি তার বিবাহপূর্ব গর্ভধারণের জন্য সমাজের ক্ষোভ এবং প্রতিক্রিয়ার ভয়ে ওই সন্তানকে একটি ঝুলিতে ভরে গঙ্গায় ভাসিয়ে দেয়। পরে গঙ্গায় রাধা ওই সন্তানটিকে পায়, এবং রাধা এবং অধিরথের যেহেতু কোনো সন্তান ছিল না, তারা ডিসাইড করে যে তারা এই সন্তানকে পালন করবে, আর এই শিশুটি ছিল কর্ণ। এরপর হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সঙ্গে কুন্তির বিয়ে হয়। এরপর কুন্তি দুর্বাসা থেকে পাওয়া বরদান থেকে 5 পাণ্ডবকে পেয়েছেন, যার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ছিল অর্জুন। কর্ণ নিজের শিক্ষা কোথায় থেকে নিয়েছেন তার ব্যাপারে অনেক রকম তথ্য আছে, যেখানে একটি হলো তার ছোটবেলায় শিক্ষা বিষ্ণুর অবতার পরশুরামের থেকে পেয়েছেন, এবং কেউ বলে হস্তিনাপুরের গুরু দ্রোণ এবং কৃপার কাছ থেকে কর্ণ শিক্ষা নিয়েছেন। কর্ণ এত শক্তিশালী ছিল, শুধুমাত্র অর্জুনই তাকে কম্পিটিশন দিতে পারত, বাকিরা কিছুই না। কিন্তু তাদের মধ্যে কখনো শক্তি পরীক্ষা করা হয়নি, কারণ কর্ণ ছিল সারথী পরিবারের ছেলে এবং অর্জুন ছিল রাজকীয় পরিবারের ছেলে, আর সেজন্য বিনা প্রতিযোগিতায় অর্জুনকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বলে ধরে নেওয়া হতো। দুর্যোধন এবং কর্ণের বন্ধুত্ব ছিল খুবই লয়াল, কিন্তু সেটা কিভাবে হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। বন্ধুত্ব শুরু প্রথম মতলবের জন্য হয়, কিন্তু পরে বন্ধুত্বটা খুবই লয়াল হয়ে যায়। পরে দুর্যোধন কর্ণকে তার অঙ্গাস রাজ্যের, অঙ্গাস কিংডমের রাজা বানিয়ে দেয়, যেটা বর্তমানে বাংলা ও বিহার। কর্ণ কেন মহান যুদ্ধ ছিল সেটা কুরুক্ষেত্রের যুদ্ধেই প্রমাণ হয়েছিল, যে যখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেছেন কর্ণ মহান যোদ্ধা, কিন্তু সেটা কিভাবে? কর্ণ যখন বাণ ছুড়ল, আমার রথ মাত্র 2 কদম পিছনে গেল, কিন্তু আমি যখন তার উপরে বাণ ছাড়লাম তখন তার রথ 10 কদম পিছনে যায়। তো সেক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আমি। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, তুমি যে রথে বসেছ সেটি হচ্ছে অগ্নিদেবের দেওয়া, আর ভগবান হনুমান তোমার রথে বিরাজমান, এবং এই 3 লোকের দেবতা শ্রীকৃষ্ণ তোমার রথের সারথি। কিন্তু তবুও কর্ণ তার বাণে তোমার রথ 2 কদম পিছনে নেওয়া সেটা অনেক বড় ব্যাপার, আর তোমার সামনে যে যোদ্ধা আছে সেটা কোনো সাধারণ যোদ্ধা নয়। কর্ণের কাছে স্পেশাল 3টি শক্তি ছিল, যেখানে ভগবান বিষ্ণুর আরেক অবতার পরশুরামের থেকে কর্ণ শিক্ষা নিয়েছিল। তার কাছে ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র এবং অগ্নিয়াস্ত্র ছিল। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে শিবের দেওয়া সেই বিজয় ধনুষ। তৃতীয়টা হলো ভগবান সূর্যদেবের থেকে পাওয়া কবচ ও কুণ্ড। এত শক্তি থাকার কারণেও কর্ণের মৃত্যু হয়েছে, কিন্তু সেটা কিভাবে হয়েছে, কর্ণের কি কি মিস্টেক ছিল সেগুলি নিয়ে এখন আলোচনা করব। তার মধ্যে প্রথম কারণ ছিল অধর্মকারী দুর্যোধনের সঙ্গে তার বন্ধুত্ব, এবং পরে যখন শ্রীকৃষ্ণ এসে কর্ণকে বলল যে তুমি সূর্য দেবতা এবং মাতা কুন্তির
সন্তান আর পাণ্ডবের ভাই, কিন্তু তবুও কর্ণ দুর্যোধনের সঙ্গে ছিল এবং তার ফ্রেন্ডশিপকে প্রাধান্য দিয়েছিল। এবং দ্বিতীয় যেটা ছিল, পরশুরাম থেকে শিক্ষা নেওয়ার সময় সে মিথ্যা বলে শিক্ষা নিয়েছিল। পরে যখন পরশুরাম জানেন তখন কর্ণকে শ্রাপ দিয়েছিল যে জীবনের খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন তুমি তোমার বিদ্যা স্মরণ করবে তখন তুমি সেটা ভুলে যাবে। তৃতীয় যে ভুলটা ছিল সেটা হচ্ছে সূর্যদেবের থেকে পাওয়া কবজ ও কুণ্ড সে ইন্দ্রদেবকে দিয়ে দেওয়া। কবজ ও কুণ্ড ইন্দ্রদেব তার থেকে নিয়ে যাওয়ার পিছনে একটি রাজ ছিল, যেটা একটা প্ল্যান মোতাবিক বা প্ল্যান ওয়াইজ করা হয়েছিল। কিন্তু কর্ণের কাছে তবুও শক্তি ছিল, যেটা হচ্ছে শিবের দেওয়া সেই বিজয় ধনুষ। আর যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথ মাটিতে আটকে গিয়েছিল, তার রথের চাকা, তখন সে বিজয় ধনুষ রেখে রথ থেকে নেমে চাকা উঠাতে চেয়েছিল। সেটা হচ্ছে তার লাস্ট ভুল। এবং তখনই শ্রীকৃষ্ণের আজ্ঞাতে অর্জুন কর্ণের উপর বাণ চালায় এবং কর্ণের মৃত্যু হয়। কর্ণকে হারানোর জন্য সবকিছুই প্ল্যান ওয়াইজ করা হয়েছিল। আপনার কি মনে হয়? আমার এখনো মনে হচ্ছে যে কর্ণ ইজ দ্য রিয়েল হিরো অফ কুরুক্ষেত্র। আর যদি আপনার ভিন্ন মতামত থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। তো টাটা, পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন।